এই বিয়েটা আমি করবো। আর এত যখন সমস্যা হচ্ছে বিয়েটা নিয়ে, বিয়েটা হওয়ার কোনো দরকার নেই। সবকিছু অশুভ হয়ে গেছে, এই বিয়েটা হওয়ার কোনো প্রয়োজন নেই। এই বাবা, তা বলে কি হয় নাকি? একবার যখন বিয়ের মণ্ডপে বসে পড়েছো, বিয়ে করবে না বলছো? আরোহী, এরকম করে না বিয়ের মণ্ডপে এসে বিয়ে করবো না বলা যায় না। বিয়েটা করে নাও, করে নাও, না হলে পুরো ব্যাপারটা খুব অশুভ হয়ে যাবে। বিয়ে করে নাও মা। হ্যাঁ মাম্মা। আশ্চর্য তো, সবাই এভাবে আমার সাথে মানিকের বিয়ে দিতে চাইছে কেন? আমি কিছুতেই এই বিয়ে করব না। না, আমি এই বিয়ে কিছুতেই করব না। আরোহী, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। শোনো আরোহী, বিয়ে না করার অপশনটা তোমার কাছে আর নেই, বুঝেছ? বেসিক্যালি তোমার আর কিচ্ছু করার নেই, কিছু করার নেই তোমার আরোহী। আচ্ছা, তোমার অনেক কিন্তু এখনো বাইরে আছে, তুমি কি চাও ফেরার পথে? তাহলে অনেক প্রাণ বাঁচাবার জন্য তোমার লাইফের সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা তুমি করে ফেলো, কেমন? বাবা, সবার কি হলো? সবাই হঠাৎ এই বিয়েটা মেনে নিল কি করে? এবার খুনেকে ওই পান পাতা দিয়ে মুখ থেকে বরের চারপাশে ঘুরতে হবে। তুই এখানটাতে দাঁড়াও, ঘোরো ঘোরো। হে ভগবান, সব শেষ হয়ে গেল। মিস্টার রয় চৌধুরীও থাকলেন না এখানে। আমি যে কি করি এখন? দূর। অনি নিশ্চয়ই কাজের বাহানা দিয়ে বাইরে গেছে, যাতে আরোহীর বিয়েটা ওকে দেখতে না হয়। ভালোই হলো, আরোহীকে ব্ল্যাকমেল করতে সুবিধা হবে আমার। সত্যি বাবা, রিধিমার এলেম আছে মানতে হবে। যে কাজ আমি এতদিনে করতে পারিনি, সেটাও এত জলদি করে দেখিয়ে দিল। উফ, ভাবলেই এত আনন্দ হচ্ছে। সত্যি এবার আরোহী পার্মানেন্টলি এই বাড়ি থেকে বিদায় হবে, ব্যাস। আর একবারও গেলেই আমার নেক্সট টার্গেট রিধিমা ডার্লিং। হ্যাঁ মা, এবার ওই শুভ দৃষ্টি হবে। তুমি মুখ থেকে ওই পান পাতাটা সরাও, আর তুমি ওই মুখ থেকে শেয়ারাটা সরাও। মামুনি, আমার খুব জোর টয়লেট পেয়েছে, চলো না আমার সাথে। তুমি তো এখন বিজ্ঞান হয়ে গেছো আরু, যাও একা একা যাও ওয়াশরুমে। না, আমি একা যাব না, আমার ভয় লাগে, চলো না আমার সাথে। ওপরটা যেতে হবে না, তাহলে নিচেও তো ওয়াশরুম আছে, যাও নিচেরটা করো। না, আমি নিচে করবো না, আমি আমার ঘরে ওয়াশরুমেই করবো। চলো না মামুনি, চলো, চলো না মামুনি, প্লিজ। চলো চলো। বলছি বৌদি, তুমি একটা কাজ করো না, যে আরুকে না রিধিমার সঙ্গে একা থাকতে দেওয়াটা উচিত হবে না। কেন বলতো? আরে দাঁড়া না, হ্যাঁ বলছি যে ইয়ে তো মানে আমাদের রিধিমা তো এখনো জানে না যে আরু ওরই মেয়ে। হ্যাঁ, আর তাছাড়া আরু তো অনেক ছোট, কি বলতে কি বলে ফেলবে, বেফাস কিছু বলে ফেলে না, খুব মুশকিল হয়ে যাবে। তুমি দেখো না, একটু সামলাও না, যাও যাও যাও। না না, যাই। হ্যাঁ, খোলো খোলো, পাতাটা সরাও।
আরোহী, শুভ দৃষ্টি হচ্ছে তো, তাকাও। এবার ওই মালা বদল হবে। হ্যাঁ, না শুরু করো। হ্যাঁ, আটটি আটটি ভালো করে। আরে এত স্যাপা হো গিয়া। আর ওই তো অনেক দিকে মুখ তুলেই তাকাচ্ছে না, শুভ দৃষ্টি তো হলোই না। আরে ঠিক আছে, বিয়ে তো হচ্ছে। হ্যাঁ, অনি ঠিক কোনো না কোনো একটা সময় কাদা করে বুঝিয়ে দেবে যে আরোহীর বর মানিক নয় অনি। দাঁড়াও, দেখো না। চাঙ্গাজি। হ্যাঁ, এবার ওই হাতের উপর হাতটা রাখো মা। হাতের উপর হাতটা রাখো, রাখতে হয়। মাগো, হাতের উপর হাতটা রাখো। আরোহী, দেখি এত লজ্জা পেয়ে নানা করলে হবে? তাই তো, বিয়ের রিচুয়াল গুলো তো মানতে হবে, তাই না বলুন? তাই তো। দেখি হাতটা দেখি। দাও, হাতটা দাও। এই তো তোমার হাতটা মানিকের হাতের উপর পড়ল। এইবারে তোমরা 7 জন্মের বন্ধনে আবদ্ধ হলে। চিন্তা নেই আরোহী, কেউ তোমাদের আলাদা করতে পারবে না। মিস্টার রায় চৌধুরী, কি বলেছিলাম, দিলওয়ালে দুल्हनिया ले जाएंगे। ওই তো হয়ে গেছে শুভ দৃষ্টি। এবার মালা বদন কমপ্লিট। এবার হবে 7 পাকে মাথা। তার জন্য তো আগুন দরকার। দাঁড়া, আগুনটা নিয়ে এসে দাঁড়া, ওয়েট কর। সাত পাকে প্রথমে বর, তারপর কোণে। এই 7 পাকে ঘোরার সাথে সাথে একে অপরের কাছে 7খানা প্রতিজ্ঞা করতে হবে। প্রথম প্রতিজ্ঞা, স্বামী স্ত্রী দুজনে মিলে ঠিক করবে, ভগবানের কাছে বলবে যে আমাদের খাদ্যের কখনো কোনো অভাব হবে না, ধন সম্পত্তির কখনো কোনো অভাব হবে না। আর এই স্বামীকে স্ত্রীর প্রতি যত্ন নিতে হবে এবং সব রকম দায়িত্ব পালন করতে হবে।